বন্ধুরা, এইভাবে যদি একবার সবজি দিয়ে ডালিয়া তৈরি করে দেওয়া যায় ছোট বাচ্চাদের, ওরা কিন্তু খুব সুন্দর পেট ভরে খেয়ে নেবে। আর শীতকালে কিন্তু খেতে খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সবজি দিয়ে ডালিয়া তৈরি করে দেখাবো। তো একটা থালার মধ্যে বাঁধাকপি, মূলো, শিম, বেগুন, আলু, সয়াবিন, কাঁচা লঙ্কা সব কিছু কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এক বাটি ডালিয়া, আর নিয়েছি হাফ বাটিরও কম মুগ ডাল। তো প্রথমে আমি মুগ ডালটা শুকনো কড়াইয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু আমি তেল ছাড়াই ভেজে নিচ্ছি। তারপরে মুগ ডালটাকে কিন্তু ধুয়ে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। আর এখন যেহেতু শীতকাল বন্ধুরা, শীতকালে তো প্রচুর সবজি পাওয়া যায়। আর যেহেতু আমার মেয়ে সবজি খেতে একদমই চায় না, তো ওকে এভাবে আমি সবজি দিয়ে খিচুড়ি হোক কিংবা ডালিয়া হোক তৈরি করে দেই। ও কিন্তু খুব সুন্দর পেট ভরে খেয়ে নেয়। তো এখানে সব সবজিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেব। তাহলে সবজির মধ্যে লবণ হলুদ কিন্তু ভালো করে ধরে যাবে। তারপরে সবজিগুলো একটুখানি ভাজা হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও কিন্তু আমি ভেজে নেব। আর এইভাবে কিন্তু ডালিয়া রান্না করলে খেতে খুব ভালো লাগে। সবজিগুলো ভাজা হয়ে গেছে আর অনেকটাই কিন্তু কমে গেছে। এক থালা সবজি অল্প একটু হয়ে গেছে। এরপর সবজিগুলো থালার মধ্যে কিন্তু আমি তুলে নিচ্ছি। আর এইভাবে একবার সবজি দিয়ে ডালিয়া রান্না করবে বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার মেয়ে সবজি খেতে একদমই পছন্দ করে না, সেই জন্য আমি এইভাবে সবজি দিয়ে ওকে ডালিয়া বা খিচুড়ি তৈরি করে দেই। ও কিন্তু খুব সুন্দরভাবে পেট ভরে খেয়ে নেয়। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, দুটো চেরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদা বাটা দেব না, সেই কারণে কিন্তু আমি গ্রেট করে দিলাম। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ডালিয়াটা ধুয়ে নিয়েছিলাম সেটা জল ঝরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর ডালিয়াটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি দিয়ে দেবো এখানে গরম জল। আর গরম জলটা দিলে তাড়াতাড়ি করে কিন্তু সেদ্ধ হবে। জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এরপর দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা। যেহেতু লঙ্কা কম দিয়েছি সে কারণে গোটা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডালগুলো ধুয়ে। ডালগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। লবণটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এরপর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আরেকটু আমি গরম জল দিয়ে দিচ্ছি, যেহেতু জলের পরিমাণটা কম হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকাটা খুলে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে। আর এদিকে কিন্তু ডালিয়াটা আমার প্রায় হয়ে এসেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এরপর নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো ঘি, আর সামান্য একটুখানি চিনি দিয়েছি। তবে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। আর নিরামিষ ডালিয়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এর মধ্যে একটুখানি চিনি দিলে তো আরোই ভালো লাগে বন্ধুরা। তো আমি এখানে সবজি দিয়ে রান্না করছি। আপনারা চাইলে এটা কিশমিশ বা কাজু বাদাম দিয়ে রান্না করতে পারেন, তবে ঝরঝরা করলে আরও খেতে ভালো লাগে। যেহেতু আমি সবজি দিয়ে রান্না করেছি তাই একটুখানি ঢিলা করেছি। তো ডালিয়ার খিচুড়িটা আমার হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর এরকম গরম গরম খিচুড়ি সবজি দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আর এইভাবে রান্না করলে ছোট বাচ্চারাও কিন্তু খুব সুন্দর পেট ভরে খেয়ে নেয়। আর সঙ্গে করেছিলাম পাঁপড় ভাজা। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার।